বেস তৈরির ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় আমরা ন্যাচারাল নাম্বার বা শূন্য থেকে একেবারে নাম্বার শিখেছি, আমরা ভগ্নাংশের সংখ্যা শিখেছি। এখন আমাদের কাছে এসে পড়েছে কিছু ইরেশনাল নাম্বার, কিছু ইরেশনাল √2, √3, √5, √7, √6 এই রকম নাম্বারগুলো ইরেশনাল নাম্বার চলে এসছে। এই নাম্বারগুলো সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। ক্লাস 10 কিংবা তারপরে কিছু ছেলে মেয়েদের দেখি হাইট এন্ড ডিস্টেন্সের একটি অঙ্ক দেওয়া আছে, তার তলায় লেখা রয়েছে √3 = 1.74 বলে নাম্বারগুলো দেওয়া আছে, সেইটা দেখে বসিয়ে দেয়। কিন্তু কেন √3 = এত সেটা কিন্তু তারা জানার চেষ্টা করে না, বা অনেকেই √2 কি √3 কি এটা জানার চেষ্টা করে না। আসো এই যে ইরেশনাল নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো কিভাবে এলো, এই নাম্বারগুলোর ব্যবহার যত বড় হবে তত তোমাদের বেশি বেশি কাজে লাগবে। চলো আগে দেখে নিই এই √2টা কি জিনিস। তার আগে আমি একজন ম্যাথমেটিশিয়ানের কথা বলছি। প্রত্যেকে তোমরা নবম শ্রেণীতে কিংবা তার আগেও শুনেছো পাইথাগোরাসের নাম। এই পাইথাগোরাস ইনি কি করেছিলেন না, একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের কি করেছিলেন না, অতিভুজ ত্রিভুজের লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা, তা অতিভুজ বের করতে গিয়ে তিনি একটি সূত্র দিয়েছিলেন যেটা আমরা পাইথাগোরাসের ফর্মুলা নামে পরিচিত বা চিনি। AC² = AB² + BC²। এই যে থিওরিটি বা এই যে ফর্মুলাটি, এই ফর্মুলা থেকে √2 এসেছে। মাননীয় পাইথাগোরাস মহাশয় √2 যদি তখনই উদ্ধার করতে পারতেন তাহলে আমি বিশ্বাস করি উনি ত্রিকোণমিতির জনক হতেন। দুর্ভাগ্যবশত উনি √2কে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে বা ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বরের পাঠানো নাম্বার বলে উনি অ্যাভয়েড করে গেছেন, তাই উনি ত্রিকোণমিতির আবিষ্কার করতে পারেননি। যাই হোক, সেসব নিয়ে পরবর্তী আমরা যখন হিস্ট্রি অফ ম্যাথমেটিক্স বলবো তখন জানবো। চলো √2টা কি। আমি বলেছিলাম পৃথিবীতে যত কিছু অঙ্ক আছে তার একটি জিওমেট্রিক্যাল ফিগার আছে, কিংবা এই পৃথিবীতে যত বস্তু আমরা দেখতে পাই প্রত্যেকটি বস্তুর গাণিতিক রূপ হয়। তাহলে কি হচ্ছে, যত অঙ্ক আছে তার একটি ফিগার আছে, তার একটি চিত্র আছে, তার একটি জিওমেট্রিক্যাল সাইন আছে। আবার বলছি পৃথিবীতে যত বস্তু আছে তার গাণিতিক রূপ আছে। তাহলে চলো আমরা দেখে নিই √2টা কি জিনিস। মনে করো একটি স্কয়ার, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, মনে করো একটি স্কয়ার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, যেমন 1 মিটার করে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য কত? আমি যদি বলি ABCD একটি স্কয়ারে বা একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য AB সমান BC সমান CD, AB সমান BC সমান CD সমান AD = 1। অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার কিংবা 1 সেন্টিমিটার, যাই ধরো, একক যাই ধরো। দেখো এই কর্ণের দৈর্ঘ্যটা √2। কেন না, দেখো আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে পাইথাগোরাসের সূত্রটি যদি আমরা প্রয়োগ করি AC² = AB² + BC², তাহলে কি হচ্ছে AC² সমান 1 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার সমান 1 + 1 সমান 2। তাহলে AC সমান √2, AC সমান √2। তাহলে √2, √3, √5, √6, √7 এভাবেই আমরা বের করতে পারবো। তাহলে যখনই √2 বিষয়টি এলো
সঙ্গে সঙ্গে আমরা বুঝে নেব যে ওটি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিংবা একটি 1 মিটার বা 1 সেন্টিমিটার কিংবা 1 ইঞ্চি যাই একক হোক না কেন, এক যার বাহুর লম্ব 1 বা 1 মিটার 1 সেন্টিমিটার, ভূমি 1, তার অতিভুজটা হবে √2। যদি √2 মিটার হয় তাহলে এর এককগুলি বাহুর এককগুলি মিটার হবে। বোঝাতে পেরেছি? চলো তাহলে √2 কে জেনে নিলাম। এইবার √2 কে কিভাবে আমরা, ওই যে বলেছিলাম মাধ্যমিকের বইতে লেখা থাকে 1.734 বলে √3 এর মান দেওয়া থাকে। এই মানটা নির্ণয় করতে অনেক ছেলে মেয়ে পারে না, কারণ পারা সম্ভব হয় না। তারা ভালো করে ক্লাস 6 এর বর্গমূলের চ্যাপ্টারটা করেনি, তাই পারেনি। চলো আমরা বর্গমূলটা করি। √2 বা √3 যা খুশি, আমরা তাহলে বর্গমূলটা করি। বর্গমূলটা করলে তাহলে বোঝা যাবে, দেখো 2.0000000। আমরা তাহলে পয়েন্টের পরে আমি অসংখ্য জিরো ধরতে পারি। এই কারণে পারি কারণ পয়েন্টের পরে জিরো নট ভ্যালু থাকে। চলো চলো চলো, কেমন? 1 একে 1, তাহলে নামবে কত? 1, 1 এর ডবল 2 হলো। এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট, তাহলে কত? দুটো শূন্য একসঙ্গে জোড়া জোড়া বর্গমূলের নিয়ম অনুযায়ী নামাতে হয়, নামালাম। তাহলে এখানে কত দেবো? এখানে 4 দাও। 4 দিলে কি হবে? 4 4 16, 6, 96, 4 4 16, 6, হাতে 1, 4 দুগুণে 8, 1 9, 96। চলো 4 4, আবার আমি দুটো শূন্য নামালাম, 14 ডবল 28। চলো এখানে 3 দুগুণে 6, 3 বেশি হয়ে যাবে, 2 দাও, 2ও বেশি হয়ে যাবে, 1 দাও, 1 এ 281। এইভাবে দেখো যত দশমিক স্থান পর্যন্ত চাইবে আমরা এগোতে পারি। ঠিক এইভাবে বর্গমূলটা করলে √2 মান পাওয়া যাবে। এইবার প্রশ্ন হচ্ছে এই যে ধরো √4 সমান প্লাস মাইনাস √2 অর্থাৎ 2 × 2 4 হয়, এটা হয়। তাহলে এখানে যে সংখ্যাটি বেরোলো, এটা ইনটু এটা 2 কি হবে? না, হবে না। কেন হবে না? না, অঙ্কশাস্ত্রে এই যে হলো না, কারণ এই যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো রয়েছে, তাহলে কি না এইখানে যে মাপটা রয়েছে এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আসব। কারণ এই যে ফাঁকটা থেকে গেছে, এই ফাঁক নিয়ে কথা বলবো। আর যদি এর মধ্যে কেউ আগ্রহ প্রকাশ করো এটা জানতে হবে, তাহলে প্রতীক গুণের মানুষ ঈশ্বরকণা ইত্যাদি বইটি পড়লেই দেখবে এই সমস্যা মিটে যাবে। চলো আজকের দিনের জন্য ধন্যবাদ সবাইকে।